মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এ কথায় পৃথিবীবাসীর প্রায় সবাই একমত। আর তার পবিত্র জন্ম হয়েছে সম্পূর্ণ অলৌকিক পন্থায়। তার জন্মকে কেন্দ্র করে অনেক আশ্চর্যজনক কাজের জন্ম হয়েছে, যা সব জাতিকে বিমোহিত করেছে এবং তৎকালীন সময়ে গোটা বিশ্বে তা আলোড়ন সৃষ্টি করেছিল। সৃষ্টি হয়েছিল বিপুল উৎসাহ এবং উদ্দীপনারও। তার পবিত্র জন্মের পর 3 দিন 3 রাত পর্যন্ত কাবা শরীফ দুলতে থাকে। এ দৃশ্য দেখে কুরাইশ গোত্রের লোকেরা তথা গোটা আরব জাহানের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে প্রথমে জানতে পারেন। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যার স্মরণ সব জাতি সব যুগে করেছে। তিনি সেই মহামানব যার নাম পবিত্র ইনজিল এবং তাওরাত শরীফে উল্লেখ আছে। সেখানে তাকে সম্বোধন করা হয়েছে আহমদ নামে, আর কোরআন পাকে মোহাম্মদ নামে। তাফসিরে ইবনে কাসির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 324। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন, সেই রাতে পারস্যের রাজপ্রাসাদে প্রবল ভূমিকম্পনের সৃষ্টি হয়, যার ফলে তৎক্ষণাৎ সেই প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়ে। এ নিদর্শনের মাধ্যমে তাদের 14 জন বংশধর ক্ষমতাবান হওয়ার ইঙ্গিত প্রদান পায়। আর এই 14 জনের মধ্যে পরবর্তী সময়ে মাত্র 4 বছরে 10 জন শাসক ক্ষমতায় অধিষ্ঠিত হন, আর বাকি শাসকরা ইসলামের চতুর্থ খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া পর্যন্ত ক্ষমতায় ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন পারস্য তথা ইরানের আগুনে নিভে যায়, যা হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল। বাইহাকি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 126। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ আমার প্রতি সম্মান হলো আমি খৎনা বিশিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছি, যাতে আমার লজ্জাস্থান কেউ যেন না দেখে। মুজামে আওসাত হাদিস নাম্বার 6148। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তার অনুসারীদেরই নন, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের আদর্শ ও পথ প্রদর্শক, এবং তিনি বিশ্ব মানবের মহান শিক্ষক ও অনুপম আদর্শও বটে। মানব ইতিহাসের এক যুগ সন্ধিকালে অন্ধকারতম সময়ে তিনি মহান আল্লাহর বাণী নিয়ে অবতীর্ণ হন। তার উদাত্ত আহ্বান, নিষ্ঠাপূর্ণ কর্মসাধনা, উচ্চতম নীতি আদর্শ ও অমলিন পবিত্র মাধুর্যের মাধ্যমে তিনি অল্প দিনে এক আলোকোজ্জ্বল ও সর্বোন্নত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করেন। তিনি অবজ্ঞা, কুসংস্কার এবং অনাচার, পাপাচার ও বিশ্বাসহীনতার কুলুষ দূরীভূত করে শান্তি, সভ্যতা, নিরাপত্তা ও মানবিক মর্যাদার এক নতুন পথ রচনা করেন। তিনি একাধারে একটি ধর্মের প্রতিষ্ঠাতা, একটি জাতির নির্মাতা, একটি অতুলনীয় সভ্যতার স্রষ্টা। তাই তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন। আজকের বিশ্ব সভ্যতা সবচেয়ে বেশি ঋণী ইসলাম এবং মুসলমানদের কাছে। এ সভ্যতা যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকার, যা কিছু মঙ্গলজনক, তার পিছনে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, শিক্ষা, নির্দেশনার অনিবার্য ভূমিকা। শান্তি, নিরাপত্তা, মানবাধিকার, মানবিক বিকাশের সব ক্ষেত্রে ইসলামের আদর্শ অনস্বীকার্য। বর্তমান বিশ্বে মানুষ যখন ধর্ম বিমুখ বস্তুবাদী দর্শনের কবলে পড়ে যুদ্ধ, সংঘাত, সন্ত্রাস ও অশান্তির অনলে পড়ছে, যখন ক্ষমতা, সম্পদ ও ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের সর্বনাশকে ত্বরান্বিত করছে, তখন একমাত্র ইসলাম ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই তাকে সর্বোত্তম সুরক্ষা দিতে সক্ষম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার কথাগুলো এখন আপনারা শুনছেন, তার মানে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
যদি আপনি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাঙ্কস, আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আর যদি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব ইসলামিক কন্টেন্টগুলো দেখতে, ইসলামিক কন্টেন্টগুলো পেতে, ভালো মানের ভিডিও পেতে, অশ্লীলতাকে বর্জন করানোর জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো কিছু দেখবেন, ভালো কিছু শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা সবার মঙ্গল করুক সেই কামনায়।